দোকান থেকে ফোন কিনলে তো তারা বিল দিয়ে দেয়, তাহলে ফ্লিপকার্ট থেকে ফোন কিনলে কেন বিল দেয় না? এই কথাটা আমি যাকেই ফোন ডেলিভারি করতে যাই সেই জিজ্ঞেস করে। আবার অনেকে জিজ্ঞেস করে ফ্লিপকার্ট থেকে ফোন কিনলে কি সেটা ভালো হবে? যারা এই কথাটা জিজ্ঞেস করে তাদেরকে বলি ফোন তুমি দোকান থেকে নাও বা ফ্লিপকার্ট থেকে, দুই জায়গাতেই ভালো, কারণ জিনিসটা তো একই, সেটা অফলাইন হোক আর অনলাইন। এই দেখো একজন কমেন্ট করেছে দাদা অনলাইন থেকে ফোন কিনলে ভালো হবে। এই কমেন্টারি আরেকটা দাদা রিপ্লাই করেছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে অনলাইন থেকে নাও, ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে, আর না থাকলে যে কোনো ফোনের দোকানে চলে যাও, ওরা অনলাইন দামে ফোন দিয়ে দেবে। এই দাদাটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। যারা ভয় পাও অনলাইন থেকে ফোন কিনতে তারা ফোনের দোকান থেকেই নিতে পারো, কারণ এখন প্রত্যেকটা ফোনের দোকানে অনলাইনের দাম ধরেই ফোন সেল করা হয়। আর যদি সেল বা অফার অথবা ক্রেডিট কার্ডের ফায়দা নিতে চাও তাহলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকেই নিতে হবে। আর যারা মনে করো দোকান থেকে ফোন কিনলে তারা বিল দেয় আর সেটাই হলো তাদের ওয়ারেন্টি কার্ড, কিন্তু ফ্লিপকার্ট থেকে ফোন কিনলে তারা তো কোনো বিল দেয় না, ওয়ারেন্টি কার্ড কোথায় পাবো? বন্ধুরা ফ্লিপকার্ট থেকে যদি তুমি 50 টাকারও শপিং করো সেটারও বিল দেয়, সেটা পার্সেলের সাথে থাকে না, থাকে ফ্লিপকার্ট অ্যাপসের মধ্যে। অর্ডার ডিটেলসে গিয়ে একটু নিচের দিকে দেখতে পারবে ডাউনলোড ইনভয়েস, ওটাই হচ্ছে বিল। ফ্লিপকার্ট অ্যাপস ওপেন করে তোমরা ট্রাই করে দেখতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও।